থাকবে সত্য, বাঁচবে হবে সত্যের জয়। সত্যের আলো কাটায় আধার, না করে কিছুকে ভয়। দুনিয়ার যত অপরাধী যত তাদের সাথে, এসো এসো সিআইডি ধ্বংস করো তাকে। বিশ্বাস রাখো সত্যের পথে, ভালোবাসা আশা পুণ্যের সাথে বীর বেশ পড়ে সত্য চলবে অনন্তকাল জুড়ে। আকাশে বাতাসে সত্যের গান, সূর্য কিরণে সত্যের গান। জীবন দিয়ে গাও গো আজকে সত্য আমারই প্রাণ। জায়গাটা কিন্তু অসাধারণ। কোত্থেকে খোঁজ পেলি? আরে লাখ ভাই, সব লাখ। যেদিন এই বাড়িটা প্রথম দেখেছি না, সেদিনকে ঠিক করেছিলাম এই বাড়িটা আমি কিনবো। আরে সিরিয়াস? কেন তুই চমকে গেলি নাকি? আরে কাগজপত্র সব রেডি করতে দিয়েছি, পেয়ে যাবো মেবি নেক্সট উইক। তার মধ্যে সব ঠিক হয়ে যাবে। সাবাস সাবাস, পার্টি হওয়া উচিত হবে। তোমার সাথে কথা আছে। শোনো তুমি, শোনো না। এটা কি হলো? তুমি তো আমাকে বলেছিলে তুমি এই বাড়িটা কিনবে না। ডিসিশনটা তুমি কবে চেঞ্জ করবে? জ্যোতি, শোনো জ্যোতি, শোনো, আমি তোমাকে বলেছিলাম কিন্তু এই বাড়ির মধ্যে ভূত আছে। পীযূষ! অনন্যা, কি হয়েছে? এরকম চিৎকার করছিস কেন? জ্যোতি, আরে কি হয়েছে? ওই তো তুই এরকম কাঁপছিস কেন? ভূত! আমি ওই একটা ভূতকে দেখলাম। তোকে মাথাটা খারাপ হয়ে গেছে নাকি? আমি আমি সত্যি বলছি, ওই ঘরে আমি স্পষ্ট দেখলাম কিছু একটা আছে। তুই তুই নিজে গিয়ে দেখ। তুই পাশের ঘরের কথা বলছিস তো? ওই ঘরে আমি আমি আয়নাতে স্পষ্ট দেখলাম একটা অদ্ভুত কে যেন ঠিক আমার পিছনে। আমি পেছন করতে কাউকে দেখতে পেলাম না। তুই ভুল দেখেছিস। শোন, ভূত বলে কিচ্ছু হয় না। না না, ও বাজে কথা বলছে না। দেখো, আমি তোমাকে বলেছিলাম এই বাড়িটাতে একটা না একটা কিছু আছে। দেখো ওর অবস্থা দেখো একবার। ওকে এনাফ, আমি নিজে গিয়ে দেখছি ওই ঘরে কোন ভূত আছে। তারপর যদি ওখানে দেখি কেউ নেই, কি হলো? তুই হাসছিস কেন? এবার দেখ না পীযূষের কি হাল হয়। মানে? আরে দূর, ওই ঘরে কেউ নেই, শুধু দীপ আছে। ভূত সেজে আছে ও, পীযূষকে ভয় দেখাবে বলে। এবার দেখ না কাঁপতে কাঁপতে কেমন আসে। বললো ওই ঘরে ভূত আছে, কিন্তু ওই ঘরে তো কেউ নেই। এখন এই ঘরে এলাম, এই ঘরে তো কাউকে দেখতে পাচ্ছি না। অনন্যাটা না, ওকে একটা ভালো ডাক্তার দেখানো উচিত। আর সঙ্গে আমার বউটাও জুটেছে। এই মেয়েগুলো যে দীপ, তার মানে সবাই তোর বুদ্ধি ছিল। আমার যদি কিছু হতো না, তাহলে এই জন্য দায়িত্ব থাকতিস তুই আর অনন্যা। কি রে, ওর অনেক নাটক হয়েছে, চল। আরে শয়তান ডাকছে।
আছে। দীপ দীপ কি হয়েছে? দীপ উঠছিস না কেন? বিদুষ উঠছে না কেন? দীপ দীপ আর নেই, ও মারা গেছে। আমি আমি বলেছিলাম না এই বাড়িতে কিছু না কিছু একটা গন্ডগোল আছে, কিছু আছে এই বাড়িতে। আছে আর কি নেই সেটা এক্ষুনি জানা যাবে। সিআইডি আসুন স্যার, এই যে সব আমার জন্য, সব আমার জন্য। আমি যদি তখন দীপকে বারণ করতাম। আচ্ছা, দীপ এক্স্যাক্টলি কোথায় লুকিয়েছিল? ওই ওই পাশের ঘরে যেখানে সব জিনিসপত্র রাখা আছে, ওই ঘরে। বডিটা প্রথম কে দেখেছে? আমি স্যার, ওই আলমারিটা খুলতেই বডিটা আমার উপর এসে পড়ে। ভূত, আমি শিওর এই ভূতটারই কাজ। ওই ভূতটাই মেরেছে দীপকে। হ্যাঁ, জ্যোতি আমাকে আগেই বলেছিল, আমি তখন বিশ্বাস করিনি ওর কথা। উল্টো পীযূষকে ভয় দেখানোর জন্য দীপের সাথে এই প্ল্যানটা করেছিলাম। এক মিনিট জ্যোতিকে? আমি আপনি? হ্যাঁ। আচ্ছা, তাহলে ভূতটা আপনিই দেখেছিলেন? কোথায় দেখেছিলেন? আমি নিজে চোখে দেখেছিলাম ওই ঘরটাতে। ওই ঘরে আপনি ভূত দেখেছিলেন? কি দেখেছিলেন? আসলে আমাদের ক্যান্ডেল লাইট ডিনার হবে, সেই জন্য আমি মোমবাতি খুঁজতে ওই ঘরে গিয়েছিলাম। তখনই সব কাজ আমাকে একা করতে হবে, নিজস্ব না কিচ্ছু করবে না। মোমবাতিটা কোথায় কিনে রাখলাম কি? মোমবাতিটা কে কে এখানে? নিশ্চয় পীযূষ। পীযূষ পীযূষ আমি নিজে চোখে দেখেছি, ওটা মানুষ হতে পারে না। কেমন অদ্ভুত, এখনো ভাবলে না গাটা কেমন শিহরে হচ্ছে স্যার। আচ্ছা, এই বাড়ির দেখভাল কে করে? স্যার একজন কেয়ারটেকার আছে স্যার, নাম কমল। কমল? হ্যাঁ স্যার। ডেকানন্দা চাচ্ছি স্যার। কমল কমল। স্যার, ডেড বডির মাথার পেছন দিকটা ফেটে গেছে, মনে হয় ভারী কিছু দিয়ে হিট করা হয়েছিল। কি বলছো যজ্ঞ? আজকাল ভূত মানুষের মাথার পেছনে ভারী কিছু দিয়ে মেরে তাকে মেরে ফেলছে? স্ট্রেঞ্জ। শুধু মেরে ফেলছে না স্যার, জেনে বুঝে ইচ্ছে করে মারছে। ভূত ভূত টুত কোনো ব্যাপার না স্যার, মানুষ। আর এটা একটা খুন। কিন্তু দীপকে কে খুন করবে আর কেনই বা খুন করতে যাবে? স্যার এই যে কমল। আপনি কমল, এই বাড়ি কেয়ারটেকার? শুধু দিনের বেলার জন্য স্যার, রাত্রিতে আমি এ বাড়িতে থাকি না। আর তখন ওনারা ওনাদের কাজ শুরু করবে। ওনারা একটু বলবেন প্লিজ, ওনারা রাত্রে ঠিক কী করেন? কি কাজ করেন তা আমি জানি না, অবশ্য ওনারা যখন থাকেন তখন মাঝে মধ্যে শব্দ করে সকলকে জানিয়ে দেয়। কেউ তখন ওনাদের আর বিরক্ত করে না। যত সব
মাঝে মাঝে কথাবার্তা। এবারই মালিক কোথায়? তিনি আর বেঁচে নেই। অবশ্য তিনার ছেলে রবীনবাবু আছেন, তিনি অবশ্য এ বাড়িতে থাকেন না। দিন তিনেকের জন্য তিনি বাইরে গেছেন। তাহলে এই বাড়ি পার্টি বা প্রোগ্রামের জন্য ভাড়া দেয় কে? আপনি? না ম্যাডাম, এসব দেখাশোনা করেন এ বাড়ির ম্যানেজার আকাশবাবু। আকাশ বাবু, ডাকুন। আমি ওনাকে ফোন করেছিলাম, উনি এক্ষুনি এলো বলে। স্যার, স্যার, এই দেখুন, এই লোহার রডটা আলমারির পিছন থেকে পেলাম। এখানে বেশ কিছুটা ব্লাড লেগে রয়েছে আর বেশ কিছুটা চুল আটকে রয়েছে। গ্রেট, তাহলে তো এখন মার্ডার ওয়েপনে পাওয়া গেছে। এবার এটাকে ফরেন্সিকে পাঠালেই বোঝা যাবে যে এই রডটা দিয়ে খুন হয়েছে কিনা। রাইট, যখন সাতকি স্যার কি ব্যাপার, এ বাড়িতে সিআইডি কেন? ক্রিমিনালদের ডানা ছাটার জন্য ক্রাইম সিনে সিআইডিতে থাকতে হয়। আপনি কে? আপনি কে? আমি আকাশ, এ বাড়ির ম্যানেজার। কিন্তু কি ক্রাইম হয়েছে এখানে? খুন খুন হয়েছে এখানে। খুন? কে খুন করেছে? কাকে? ভূতে মানুষকে খুন করেছে। আপনার এ ব্যাপারে কোনো বক্তব্য আছে? আমি প্রথমেই বলেছিলাম পীযূষকে যে বাড়ি ভাড়া নিও না, এ বাড়িতে ভূত আছে, কিন্তু ও আমার কথা শুনলো না। আকাশবাবু তখন থেকে কি আজে বাজে কথা বলে যাচ্ছেন বলুন তো? আপনাদের মতো লোকেদের জন্য না এই সমস্ত গুজব রটে বেড়ায়। দেখুন, ভূত বলে সিম্পলি কিছু হয় না। হয় হয়, আপনারা না মানতে চাইলেও হয়। জিজ্ঞাসা করুন না কমলকে। যারাই এ রাত্রিবেলা বাড়ি ভাড়া নিয়েছে তারাই জানে এ বাড়িতে ভূত আছে। অমাবস্যার রাত এ বাড়ির জন্য খুবই অশুভ। যে বাড়িতে ওই দিন থাকবে সে বাড়ি থেকে বেঁচে বেরোতে পারবে না। হয়েছে? আপনার বক্তব্য শেষ। কোথা থেকে এসব কথাবার্তা শিখেছেন? অমাবস্যার রাত ভূত থাকতে দেবে না। থাকবো। কাল রাত্রে আমরা সবাই এই বাড়িতে থাকব। দেখব মানুষের তৈরি বাড়িতে কে কাকে থাকতে না দেয়। ডাক্তার, তোমার 1 মিনিট হলো, কতক্ষণ অপেক্ষা করবো? 1 মিনিট। আরে কি এত 1 মিনিট করছো তুমি? তোমার এই 1 মিনিটটা কখন শেষ হবে? একটা সহজ কেস নিয়ে তুমি এমন করছো জানো? কি বললে? না, কি বললে তুমি এক্ষুনি? এটা সহজ কেস। সহজ কেস নয়। একে তো আমরা দেখেই বুঝতে পারছি যে অ্যাকচুয়ালি কি ঘটনা ঘটেছিল। ও, বুঝতে যখন পারছো সেটা খুব খুব ভালো। তাহলে বলো তো ঠিক কি কারণে মৃত্যুটা ঘটেছিল, বলে ফেলো। দেখো, বলো। স্যার, একে মাথার পেছনে ভারী কিছু দিয়ে আঘাত করা হয়েছে আর তার জন্যই এর মৃত্যু হয়েছে। এটা আমরা ডেড বডি থেকে বুঝতে পেরেছি স্যার। ও, মানে শুধু মাথার পেছনে আঘাত করার ফলেই এর মৃত্যু হয়েছে সেটা তোমরা বুঝতে পেরেছো? কেন, তাই নয় কি? হ্যাঁ ডক্টর, আমরা তো ওর মাথার পেছনে আঘাতের চিহ্ন দেখলাম। পৃথিবীতে সব কিছু না অত সহজ সরল নয়। যদি হতো না তাহলে তোমাদের সবার আমার কাছে আসার দরকার পড়তো না। ডাক্তার, আমার ভুল হয়ে গেছে, আমি এক্সট্রিমলি সরি। হ্যাঁ, এবার প্লিজ বলো কি হয়েছে, কিভাবে, মানে। এই ছেলেটির মৃত্যু হয়েছে শুধুমাত্র মাথার পেছনে আঘাত করার জন্য নয়, মাথার পেছনে আঘাত করার ফলে ও অজ্ঞান হয়ে গিয়েছিল। কি বলছেন স্যার? শুধু অজ্ঞান হয়ে গেছিল? তাহলে মারা গেল কিভাবে? এত কিছু বোঝো তোমরা, আর এইটুকুনি বোঝো না যে মারা যাবার সময় ডেড বডির চোখ দুটো কেন খোলা ছিল? স্যার, মাথায় যে আসেনি তা নয়, কিন্তু এক্স্যাক্ট রিজনটা আমাদের কাছে পরিষ্কার ছিল না। স্যার, আপনি প্লিজ বলুন না মৃত্যুর কারণটা কি? শ্বাসরোধ। শ্বাসরোধ করে একে খুন করা হয়েছে। শ্বাসরোধ? শ্বাসরোধ করে খুন করা হয়েছে? কিন্তু ডক্টর, ওখানে অত ভিড়ের মাঝে কেউ কারো শ্বাসরোধ করবে কিভাবে? ভালো করে ডেড বডিটা দেখো, তাহলেই বুঝতে পারবে। এই দেখো, দেখতে পাচ্ছ এর ঠোঁটের মধ্যে সুতোর আঁশ পাওয়া গেছে, নাকেও আছে। এই সুতোর আঁশ ছাড়া সারা বডিতে আর কোনো চিহ্ন নেই। ডাক্তার, তার মানে তুমি বলতে চাইছো দীপকে প্রথমে মাথার পেছনে মেরে অজ্ঞান করা হয়, তারপর কিছু একটা দিয়ে শ্বাসরোধ করে মারা হয়? কিছু একটা নয় বিশ্বজিৎ, আমি পরীক্ষা করে দেখেছি। ওটা একটা মোটা কাপড় হতে পারে, বালিশ হতে পারে, কিংবা পর্দা হতে পারে। হ্যাঁ, কালো রঙের সুতো ছিল এবং এই সুতোটা পরীক্ষা করে দেখেছি বেশ মোটা খসখসে ধরনের। বুঝেছি স্যার, তার মানে অক্সিজেনের অভাবেই ওর চোখ দুটো খোলা ছিল আর লাল হয়ে গেছিল। রাইট যাজ্ঞসিনী, এই কারণে। হ্যাঁ, যেটা বলছিলাম, এবার নিশ্চয়ই তুমি বুঝতে পেরেছো মানে আমি কি কারণে তোমাদের অপেক্ষা করিয়ে এই পরীক্ষাগুলো করছি।
সে তো বুঝলাম ডাক্তার, কিন্তু এখন আমাদের বুঝতে হবে দীপকে কে খুন করলো আর কেন। যাক বাবা স্যার, এটা যখন মানুষের কাজ বলেই মনে হচ্ছে, তাহলে আর আমাদের ভূত খুঁজতে যেতে হবে না। মানুষই যখন ভূত সেজে খুনগুলো করে বেড়াচ্ছে, তখন ওই ভূতকে ধরতে বা তাকে খুঁজতে তো ওই বাড়িতে আমাদের একবার যেতেই হবে, তাও আজ রাত। আসুন স্যার, আসুন, আপনাদের জন্য প্রাণ দিয়ে এখানে দাঁড়িয়ে আছি। তাই আমরা তো এসে গেছি, সাথে আছি, শুধু শুধু ভয় পাচ্ছেন কেন? হ্যাঁ, মানুষকে নিয়ে ভয় নেই স্যার, এখন বাড়িটার দিকে চেয়ে দেখুন, দেখি কেমন আমার গা হাত ছমছম করছে স্যার। ঠিকই বলেছে স্যার, সত্যি স্যার, দেখে না কাটা কেমন ছমছম করছে স্যার। তাই সাতকি, একটা কাজ করো, তুমি ওই কমলবাবুর সাথে থাকো, দুজনেরই গা ছমছম করা বন্ধ হয়ে যাবে। হ্যাঁ স্যার, স্যার, আপনি কি সত্যি সত্যি এই বাড়ির ভেতর ঢুকবেন? হ্যাঁ, আর শুধু আমরা একা নই, আপনিও ঢুকবেন আমাদের। আমি ক্ষমা করবেন স্যার, আমার পক্ষে সম্ভব নয়, আমার পক্ষে আপনি অযথা ভয় পাচ্ছেন কেন? আপনার সাথে তো আমাদের সাহসী অফিসার সার্থকই থাকছে, আপনার কোনো চিন্তা নেই। চিন্তা তো আমারই স্যার, ভিতরে যারা আছে তাদের কাছে তো আপনাদের মতো ওই বন্দুক পিস্তল নেই যে যাদের লড়াই করা যাবে। কমলবাবু, তাতে কি হয়েছে? আরে বাবা, বন্দুক পিস্তল তো আমাদের কাছে রয়েছে, তাই না? আমরা দেখি না যে ওদের সাথে লড়াই করে পারি কিনা। এসো। কি হয়েছে? সার্থকী, কি আজে বাজে কথা বলছো? ভূত বলে কিছু হয় না। আমার মাথায় না পড়তে স্যার, একটু শুনুন না কেন স্যার, আমার তো ভয় লাগে স্যার। এটা এখানে কে ফেললো? ভূতে? ইন্টারেস্টিং। বলছি স্যার, স্যার এই বাড়িতে স্যার একটা অশুভ শক্তি আছে স্যার। স্যার দেখুন স্যার, চারিদিক অন্ধকার হয়ে গেল স্যার। শাট আপ সাতকি, ভূতে তোমার আলো নেভায়নি, কেউ ইচ্ছে করে কানেকশনটা অফ করেছে। তেজ, চলো দেখি কোথায় সাতকির ভূত লুকিয়ে আছে। সাতকি, এসো, এসো আমার সাথে। কে কে ওখানে? এক পাও নড়বে না, নড়লেই গুলি চালাবো। দাও দাও বলছি। কমলের মাথা ফাটে গেছে স্যার। কি হয়েছে কমলবাবু? স্যার, আমি বারবার আপনার বুঝলাম না যে স্যার এই বাড়িতে ভূত আছে। স্যার কি যেন পিছন থেকে এসে সজোরে
আমার মাথায় একটা লাঠি মেরে চলে গেল স্যার। কমল ভূতে নয়, তোমাকে মানুষই মেরেছে মাথায়, আর সে এটাই প্রমাণ করতে চেয়েছে যে এই বাড়িতে ভূত আছে। একটুর জন্য এই মানুষটা আমাদের হাত থেকে ফসকে গেল। আচ্ছা, আপনি কাউকে দেখতে পাননি? না স্যার, আমি অন্ধকারের মধ্যে কাউকে চিনতে পারিনি। ওরা যখন আমার মাথায় সজোরে আঘাত করলো তখন তখন আমি চারদিকে অন্ধকার দেখছিলাম স্যার। অন্ধকারে কাউকে আমি চিনতে পারিনি স্যার। আচ্ছা, এই বাড়িতে কারা কারা আসে, মানে আকাশ আর যারা বাড়ি ভাড়া নেয় তারা ছাড়া? আমি এখানে একজনকে আসতে দেখেছিলাম স্যার, একজন দালালকে একটা কম বয়সী ছেলের সাথে আসতে দেখেছিলাম, ওই বাড়ির বিক্রি নিয়ে খুদ্রের সঙ্গে কথা বলতে। বাড়ি বিক্রির দালাল, আর তার সাথে অল্প বয়সী ছেলে। ছেলেটাকে আপনি চেনেন না? না না স্যার, আগেও এই বাড়িতে ওদের আসতে দেখিনি, শুধু শুধু খদ্দের নিয়ে আসতে দেখেছি স্যার, এই বাড়ি বিক্রির কথা বলতে। আর আমি কিছু জানি না স্যার। আর ওই দালাল লোকটা তাকে ছিল না স্যার, আগে আগে কখনো এই বাড়িতে আসতে দেখিনি স্যার। আর এর বেশি কিছু আমি জানি না স্যার, এর বেশি কিছু স্যার, আমি জানি না, স্যার। ও যে লোকগুলোর কথা বলছেন, সেই লোকগুলোর মধ্যে কেউ একজন ভূত সেজে গন্ডগোলগুলো পাকাচ্ছে না তো? হতে পারে তেজ, কিন্তু তার আগে আমাদের জানতে হবে যে বাড়ি বিক্রির দালালটা কি, তাকে আমাদের ধরতে হবে। তেজ, গার্গীকে খবর দাও যে শহরের সমস্ত ব্রোকারের সম্পর্কে যাবতীয় ইনফরমেশন জোগাড় করতে। এই দালালটার ব্যাপারে সমস্ত খোঁজ খবর চাই, আর এই বাড়িটা বিক্রি করে ও কত টাকা লাভ করবে সেটাও জানতে চাই। ইয়েস স্যার। আর ওর সাথে যে ছেলেটা এখানে এসেছিল, সে কেন এসেছিল এই বাড়িতে? স্যার, আমার মনে হয় এমন কেউ আছে যে এই বাড়িটাকে ভুতুড়ে বাড়ি বলে প্রমাণ করতে চাইছে। রীতিমতো ভূত সেজে সবাইকে ভয় দেখে বেড়াচ্ছে স্যার। ভূত সেজে সবাইকে ভয় দেখিয়ে বেড়াচ্ছে যাতে ওই বাড়ির ত্রিসীমানায় কেউ না যায়। কিন্তু স্যার এইসবের প্রয়োজনটা কি? কেন কোনো লোক অকারণে ভূত সেজে লোকেদের ভয় দেখিয়ে ওই বাড়িটাকে ভূতুরে বাড়ি প্রমাণ করতে চাইবে? ভূত কিন্তু সবাইকে দেখা দিচ্ছে না যাকো। সেদিন আমরা তন্ন তন্ন করে ওই বাড়িটা খুঁজেও একটাও ভূতের দেখা পাইনি। শুধু তোমরা নয় রণজয়, ওই বাড়ির কেয়ারটেকারও ওই ভূতকে নিজের চোখে দেখতে পায়নি। এবং এর চেয়েও আশ্চর্যের একটা জিনিস আছে ওই বাড়িতে। কি আশ্চর্য ব্যাপার স্যার? ভূতের থেকে আর আশ্চর্য ব্যাপার কি হতে পারে? ভালো করে খেয়াল করে দেখেছো ওই বাড়িতে দীপের বডি ওই আলমারির ভেতর থেকে বেরোলো কিভাবে? ব্যাপারটা ঠিক বুঝলাম না স্যার, যদি একটু পরিষ্কার করে বলেন। অনন্যা কি বলেছিল মনে আছে? পীযূষকে ভয় দেখাবে বলে শুধুমাত্র মজা করার জন্য দীপ একটা ভূতের মুখোশ পরে একটা ঘরে লুকিয়ে থাকে, আর এদিকে অনন্যা দীপের কথা মতন পীযূষকে ভূতের কথা বলে এবং ওই ঘরে যেতে বলে। পীযূষ যায়, কিন্তু ভুল করে ওই ঘরে না গিয়ে অন্য একটা ঘরে ঢুকে পড়ে, আর অদ্ভুতভাবে ওই ঘরের আলমারি থেকে দীপের লাশ পাওয়া যায়। এটা কিভাবে সম্ভব বলতে পারো? রাইট স্যার, এই ক্যালকুলেশনটা তো আগে মিলিয়ে দেখিনি। স্যার, এই পুরো ঘটনাটা ঘটাতে ম্যাক্সিমাম 15 মিনিট সময় পাওয়া যেতে পারে। এই 15 মিনিটের মধ্যে একজনকে খুন করে বডি একটা ঘর থেকে আর একটা ঘরে নিয়ে যাওয়া হলো, আলমারির মধ্যে রাখা হলো, অথচ কেউ দেখল না। এটা কি করে সম্ভব? কিন্তু কেউ তো ওখানে তেমন কিছু দেখেনি বলছে স্যার। স্যার, সত্যি তাহলে কি কোনো ভূত? ওই বাড়িটা আমাদের একবার ভালো করে চেক করতে হবে স্যার। হয়তো এই বাড়িতে এমন কিছু আছে যেটা আমাকে বা অন্য সবাইকে ধোঁকা দিচ্ছে। রণজয়,
ওই বাড়িতে ইনফ্যাক্ট ওই দুটো ঘরে নিশ্চয়ই এমন কোনো লুকোনো দরজা বা সুড়ঙ্গ আছে যা দিয়ে এই ইন্দ্রজাল খেলাটা খেলা হচ্ছে, আর আমরা সবাই এই গোলক ধাঁধায় ঘুরপাক খাচ্ছি। স্যার, আপনি যে ব্রোকারের ব্যাপারে খোঁজ নিতে বলেছিলেন তার পেয়ে গেছি। পেয়ে গেছো? কি নাম তার যে এই বাড়ির সঙ্গে নিজেকে জড়াচ্ছে? স্যার, ওর নাম যতীন। যতীনই এই বাড়ির জন্য সমস্ত ভালো ভালো খদ্দের নিয়ে এসেছে। যতীন? হ্যাঁ স্যার। তো যাও নিয়ে এসো যতীনকে, আর জানতে চাও ও কি কি জানে এই বাড়ি সম্পর্কে। একটা, অন্তত একটা ক্লু আমার চাই। আরও একবার ওই বাড়িতে যাও, গিয়ে খুঁজে বার করো সেই ইন্দ্রজাল রহস্য। কিভাবে 15 মিনিটের মধ্যে বাড়ি ভর্তি লোকের সামনে, কিন্তু সবার অলক্ষ্যে, একটা লোক খুন করার পর তাকে এ ঘর থেকে ও ঘরে নিয়ে চলে যাওয়া হয়, অথচ কেউ দেখতে পারে না, জানতে পারে না। জানতেই হবে আমাকে। স্যার, এখানে কি কোনো কোনো ঘর বা দরজা পাওয়া যাবে? শতকী, লুকোনো দরজা খুঁজতে গেলে আমাদের ধৈর্য ধরে খুব ভালো করে খুঁজতে হবে। স্যার, এখানে যদি কোনো লুকোনো দরজা থেকে থাকে তাহলে চাবিটা আমাদের চোখের সামনেই রয়েছে, তো সেটা এত সাধারণভাবে রয়েছে যে আমাদের হয়তো চোখে পড়ছে না। দেখো, এই ঘরের প্রত্যেকটা জিনিস, প্রত্যেকটা কোণ খুব ভালো করে দেখতে হবে, কোনো কিছু যেন বাদ না যায়। না, মুভ মুভ। স্যার, স্যার এদিকে দেখুন। স্যার, এই ঘরের সব জিনিসের মধ্যে এই রেগুলেটরটা একটা অদ্ভুত না? পাখা নেই, ইলেকট্রিক বক্স নেই, অথচ স্যার। সত্যি তো স্যার, এটা কিরকম অদ্ভুতভাবে এখানে লাগানো আছে। অদ্ভুত ব্যাপার স্যার, নব ঘোরালে পাখা ঘুরে না, রেগুলেটর বক্সে খুলে যায়। শতকী, এই বাড়িতে সব কিছুই কিরকম অদ্ভুত হচ্ছে। স্যার, ভেতরে আর একটা নব আছে, তাহলে কি এটাই? ধৈর্য ধরে যাক, একটা নবে বক্স খুলেছে, দেখি এই নবে কি খুলে। স্যার, একটা কিসের আওয়াজ শুনতে পাচ্ছেন স্যার? পাচ্ছি তো, আওয়াজটা ওই আলমারি থেকে আসছে। যাগো, চেক করো। স্যার, অ্যামেজিং ব্যাপার স্যার, আলমারির ভেতরে একটা দরজা আছে, সেটা খুলে গেছে স্যার। মাই গড, এবার বোঝা গেল যে দ্বীপের বডি এখানে কি করে এলো। স্যার, এর মধ্যে যে একটা এরকম দরজা আছে, ঘর আছে, এ তো কল্পনাও করা যায় না স্যার। শতকী, কল্পনাকে বাস্তব করতে গেলে ঘরের মধ্যে কি আছে আমাদের দেখতে হবে। চলো। স্যার, এখানে যে এরকম একটা ঘর থাকতে পারে, বাইরে থেকে দেখে তো স্যার বোঝাই যায়নি। শতকী, এটা কোনো সাধারণ ঘর নয়, এখানে প্রচুর কাজকর্ম হয়। ইয়েস স্যার, এই ঘরটাকে দেখে তো মনে হচ্ছে এটা একটা ওয়ার্কশপ, এখান থেকে অনেক কাজ চলে স্যার। এই ঘরের প্রত্যেকটা জিনিস ভালো করে সার্চ করো, আমরা নিশ্চয়ই কোনো না কোনো ক্লু পেয়ে যাব। স্যার, স্যার,
এই দেখুন স্যার, স্যার এখানে এতগুলো টাকা কোথা থেকে এলো স্যার? সাতবি, এটা সাধারণ টাকা নয়। দেখছো না এতে প্রিন্টিং প্রবলেম আছে। স্যার তার মানে কি এগুলো? ঠিকই ধরেছ, জাল টাকা। আরো ভালো করে বোঝো। রাইট স্যার। স্যার এই দেখুন স্যার, জাল নোটের লেআউট। যাকো, তার মানে বুঝতে পারছো যে কেন এই বাড়িতে ভূত আছে? হ্যাঁ স্যার, সেটা তো বুঝতে পারছি, কিন্তু স্যার এই জাল নোটের বিজনেস এখান থেকে করে কে? সেটাই তো আমি ভাবছি। কে এই বাড়ি থেকে টাকাগুলো মার্কেটে ছড়ায়? স্যার তার মানে এই অমাবস্যা, ভূত, অশুভ শক্তি এগুলো সব মিথ্যে স্যার? রাইট সাতকি, রাইট। একবার ভালো করে ভেবে দেখো যাকো, এই অমাবস্যার রাতে এই বাড়িতে অশুভ শক্তি আসে। কারোর এই বাড়িতে আসা উচিত নয়, সেটা আমাদের কে বলেছিল? কে? আকাশ। মাই গড, তার মানে আকাশই এই সমস্ত কিছু পেছনে নেই তো? ইয়েস। আর আজ হচ্ছে অমাবস্যার রাত। আজই এই বাড়িতে কেউ আসবে এই টাকাগুলো এখান থেকে নিয়ে যেতে। সাতকি, ঘরটা পুরো সার্চ করো। আমাদের জানতেই হবে যে টাকাগুলো এখান থেকে কোথায় যায়, কোথায়। মুভ। স্যার স্যার এই দেখুন স্যার, সিডি। এবার বোঝা যাচ্ছে ভূতের আওয়াজগুলো কোথা থেকে আসতো। স্যার এই দেখুন কালো কাপড় ওখানে পড়েছিল স্যার। তার মানে স্যার এটা দিয়ে দীপকে শ্বাসরোধ করে মারা হয়েছে। সাতকি, দেখো, বাকি জায়গাটা আমাদের ভালো করে খুঁজতে হবে। নিশ্চয়ই কিছু পেয়ে যাবো। মুভ। রাইট স্যার। স্যার স্যার এই দেখুন স্যার, ডেড বডি। স্যার এটা তো সেই লোকটা যে আমাকে স্যার ভূত শুধু ভয় দেখেছিল। ভূতি যদি হবে তাহলে একে মারলো কে? আকাশের লোকের কাজ হতে পারে। আকাশে খুনটা করেনি তো? হতে পারে যাকো, কিন্তু আকাশ এখন কোথায়? সাথে স্যার আকাশের মোবাইল নেটওয়ার্ক ট্রেস করো। মুভ। স্যার যাকো, বল যাকে ফরেন্সিকে পাঠা। এই লোকটার পরিচয় আমাদের জানতেই হবে। রাইট স্যার। হ্যাঁ, গন্ডগোল গন্ডগোল তো আছেই। বাড়িটা বিক্রি হচ্ছে না বারবার, কেন? আমরা সেটাই জানতে চাই। আমরাও জানতে চেয়েছিলাম, জানেন, পারিনি। ঋষিও জানতে চেয়েছিল, আজ অবধি জানতে পারেনি। ও এখন আমার মতো হাল ছেড়ে দিয়েছে। এই ঋষিটাকে ওই রবীনবাবুর খুড়তুতো ভাই। আরে ওই তো চায় যে বাড়িটা বিক্রি হোক। আচ্ছা, সেই জন্যই ঋষি বারবার আপনার সঙ্গে ওই বাড়িতে আসতো। আচ্ছা, ঋষি এখন কোথায়? সে আমি বলতে পারবো না। আসলে লাস্ট 1 সপ্তাহ হলো ওর সাথে কোনো যোগাযোগ নেই। ছেলেটা মাঝে মাঝে কি হয় কে জানে, কোথায় হাওয়া হয়ে যায়। আচ্ছা যতীন, আপনি বলতে পারবেন ওই বাড়িতে কি এমন প্রবলেম আছে যে কারণের জন্য বাড়িটা কেউ কিনতে চাইছে না? হ্যাঁ, কেউ কিনতে চাইছে না এমন নয়। এই তো বাড়িটা সবাই কেনার জন্য ফাইনাল করে, কিন্তু লাস্ট মোমেন্টে ডিসিশন চেঞ্জ করে। এই সেদিন এক ভদ্রলোক পাকা কথা দিয়ে টাকা দেওয়ার দিন এসে বলল আমি বাড়িটা কিনবো না। আচ্ছা, এমন কি কেউ আছে যে চায় না বাড়িটা বিক্রি হোক? হয়তো সেই প্রবলেমটা ক্রিয়েট করছে। সেটা আমি বলতে পারবো না, তবে এক পার্টিকে জিজ্ঞেস করে জানতে পেরেছিলাম যে আকাশ বলে একজন বলেছে যে ওই বাড়িতে বাস্তু দোষ আছে। বুঝলাম। আচ্ছা, ধন্যবাদ, আপনি এখন আসুন। আচ্ছা, নমস্কার। আকাশ, আকাশ, আবারও সেই একই নাম উঠে আসছে, আকাশ। এবার তো আমাদের এই আকাশকে ধরা ছাড়া আর কোনো উপায় থাকছে না। হ্যাঁ, হয়তো জাল নোটের ব্যবসাটা ওরই। আমরা ওকে নিশ্চয়ই ধরবো, কিন্তু তার আগে আর একজনের সাথে মিট করতে হবে। সে কে? রবীন্দ্রবাবু, যিনি এখন ওই বাড়ির মালিক।
সত্যি এতদিন এই মেকআপের জোরেই সবাইকে ভূত সেজে ভয় দেখিয়ে এসেছে। এই মেকআপটা করতে যে কত লেয়ার ইউজ করতে হয়েছে ভাবতে পারবে না বীরসিংহ। জাগে এই বডিটা কার সেটা কি ট্রেস করতে পারলে? না স্যার, সেটা জানতে পারলে তো কেসটা সলভই হয়ে যাবে। কোনো প্রফেশনাল মেকআপ আর্টিস্ট ছাড়া এই ধরনের মেকআপ করা ইম্পসিবল ডাক্তার। আর যে এই মেকআপটা করেছে তাকে ধরতে পারলেই এই লোকটার ওয়েরঅ্যাবাউটস আমরা জানতে পারি। রাইট স্যার, কিন্তু আরও একজনের whereabouts আমাদের জানতে হবে স্যার, যাকে আমরা এই সমস্ত কিছুর পেছনে আছে বলে সন্দেহ করছি। তুমি আকাশের কথা বলছো? সাত্তকী গেছে ওর পেছনে, খুব শিগগিরই ওর ট্রেস পাবো আমরা। এ দেখো বীরসিংহ, মেকআপ খুলে ফেলেছে, এবার ভালো করে দেখে বলো তো চিনতে পারো কিনা। আকাশ, এটা কি করে সম্ভব? আকাশকে খুন করেছে কে আর কেন? দাঁড়াও দাঁড়াও যাবো, দাঁড়াও, সব কিছু কেমন গুলিয়ে যাচ্ছে, একটা জট পেকে যাচ্ছে। এর থেকে একটা জিনিস পরিষ্কার হচ্ছে যে আকাশই ভূত সেজে ওই বাড়িতে ঘুরে বেড়াতো। তার মানে স্যার জাল নোটের বিজনেসের পেছনে আকাশই আছে, আর দীপকে খুনটাও ওই করেছে, এ তো প্রমাণ হয়ে যাচ্ছে স্যার। কিন্তু ওর মার্ডারটা তো সমস্ত কেস ঘুরিয়ে দিল। আকাশ যদি মেন ক্রিমিনাল হয়ে থাকে তাহলে ওকে খুন করলো কে? স্যার তাহলে কি এর পেছনে অন্য কেউ আছে আর সেই খুনটা করেছে? স্যার গুড নিউজ, আকাশের নেটওয়ার্ক ট্রেস করতে পেরেছি। এর আর প্রয়োজন হবে না সাথে, যাও গিয়ে দেখো। সাতকি, আকাশই তোমার ভূত, যাকে দেখে তুমি এত ভয় পাচ্ছিলে। এই দেখো স্যার এ তো বিশ্বাসই হচ্ছে না। তাহলে স্যার আকাশকে কে খুন করলো? এই রহস্যের কালপ্রিট এখন আর আকাশ নয় সাত্তকী, অন্য কেউ। আর এখন আমাদের এই অন্য কেউটা কে তাকে খুঁজে বার করতে হবে। হ্যাঁ বলুন। রবীন বাবু, হ্যাঁ আমি রবিন। আমরা সিআইডি কলকাতা ব্যুরো, আপনার কাছে কি কিছু জানা আছে? মানে সিআইডি আমার কাছ থেকে কি জানার আছে? আসলে আমরা আপনার খুঁড়তুতো ভাই মানে ঋষির ব্যাপারে কিছু জানতে এসেছি। ঋষি কেন, ও আবার কি করলো? ঋষি এখন কোথায় আপনি জানেন? হ্যাঁ ও তো এখন বিদেশে। না না না, ও এখানেই আছে। আর আশ্চর্য বিষয় হলো আপনি সেটা জানেন না। আপনারা তো অদ্ভুত কথা বলছেন। আমার ভাই যদি এখানে থাকে তাহলে ও আমার সাথে এসে দেখা করবে না? এটা কখনো হতে পারে আপনি বলুন? স্ট্রেঞ্জ, আপনি বলছেন আপনি কিছুই জানেন না, অথচ ঋষি কয়েকদিন আগে একজন ব্রোকার যতীনকে নিয়ে আপনার পুরনো বড় বাড়িতে গিয়েছিল বাড়িটা বিক্রি করার জন্য। এই আপনি কি বলছেন? আপনি একদম ঠিক কথা বলছেন না। ওই বাড়ি আমি বেচবো না। ওই বাড়ির মালিক একসময় ছিলেন আমার বাবা, এখন আমি মালিক। না না, আমি কোনো মতে ওই বাড়ি বেচবো না। না, এটাও তো একটা আশ্চর্য বিষয়। ব্রোকার যতীন আমাদের নিজে বলেছে যে ওই বাড়িটা আপনি বিক্রি করাতে চান। মিথ্যে কথা বলেছে, আপনাকে ও ডাহা মিথ্যে কথা বলেছে। আর সেটাই যদি হতো তাহলে আমার যে ম্যানেজার আকাশ, তাহলে ও অনেক আগেই আমাকে সব ব্যাপারে ইনফর্ম করতো। তাছাড়া ওই বাড়িটা আমার বাবার শেষ স্মৃতি, ওটা আমি কোনো মতেই বেচতে চাই না। না দেখুন রবীনবাবু, আরেকটা ব্যাপার, আমরা শুনেছি যে ওই এলাকার সবার মনে আপনার বাড়িটা নিয়ে একটা ভয় কাজ করে। আপনার ওই বাড়িতে নাকি ভূত আছে। ভূত? ভূত? আচ্ছা এইসব খবর আপনাদেরকে কে দেয় বলুন তো? আমি তো কিছুই বুঝে পাই। তবে হ্যাঁ, অন্ধকারে ওই বাড়িতে কেউ ঢুকলে একটু ভয় ভয় করে, সবই ঠিক। আচ্ছা আপনারা আমাকে এত প্রশ্ন করছেন কেন বলুন তো? কারণ আপনার ওই বাড়িতে দুটো খুন হয়েছে। হোয়াট? খুন হয়েছে মানে? কে, কিভাবে খুন হয়েছে? স্ট্রেঞ্জ, এই খবরটাও আপনার কাছে নেই? না মানে আমি এখানে ছিলাম না, মানে বিজনেসের কাজে একটু এদিক ওদিক গিয়েছিলাম, আমি জাস্ট ফিরছি। মানে কিন্তু আমার ম্যানেজার আকাশ তো তাহলে এই ব্যাপারে আমাকে কিছু জানাতো, সেও তো আমাকে কিছু জানায়নি। আচ্ছা ঠিক আছে, আপনাকে আর আমরা বিরক্ত করব না। এবার সেই খুনিকে খুঁজে বার করবো আমরা।
স্যার আমরা এক্স্যাক্টলি যাবোটা কোথায়? ঠিক সেখানে যেখান থেকে আকাশের মোবাইলে লাস্ট ফোনটা এসেছিল। আকাশের সাথে এই ব্যবসায় কে কে জড়িয়ে আছে সেটা আমাদের খুঁজে বার করতে হবে। স্যার আমরা লোকেটের জায়গায় এসে গেছি স্যার। কিন্তু এখানে তো চারপাশে কাউকে দেখি না সাথে। তুই শিওর এখান থেকেই আকাশের ফোনে লাস্ট কলটা এসেছিল? স্যার নেটওয়ার্ক লোকেটার তো সেটাই বলছে, আর আমরা চণ্ডীপুরের সেই 3 কিলোমিটার রেডিয়াসের মধ্যেই আছি। তাহলে ভালো করে চারদিকটা খেয়াল রাখো। আমরা এই রাস্তা ধরে এগিয়ে যাচ্ছি, চারদিকে কোনো বাড়ি বিল্ডিং এসব দেখলে খেয়াল রাখবে। স্যার ওই দেখুন বাড়িটা। এটা তো কোনো আউট হাউস মনে হচ্ছে। চলো ভেতরে গিয়ে দেখি বাড়িটার মধ্যে কি আছে। গাড়ি আমরা চণ্ডীপুর হাইওয়ের ধারে আউট হাউসের ভিতর যাচ্ছি। তুমি আর চলে এসো। কিছুই তো নেই এখানে। স্যার আমরা বরং একবার বাড়ির ভেতরটা চেক করে দেখি। রাইট, প্রত্যেকটা ঘর ভালো করে চেক করো, একটা জায়গা যেন বাদ না যায়। মুভ, যাও এদিকে, যাও এদিকে, যাও। স্যার কেউ কোথাও নেই, অলমোস্ট সব ঘরগুলি ফাঁকা। ফাঁকা? স্যার সব ঘর চেক করলাম স্যার, কোথাও কাউকে পেলাম না। আমরা মনে হয় দেরি করে ফেলেছি স্যার। আমারও তাই মনে হচ্ছে, কিন্তু যাকো আমার সিক্স সেন্স অন্য কথা বলছে। স্যার এগুলো তো সেই নকল টাকা যেগুলো আমরা ওই বাড়িতেও দেখেছিলাম। স্যার সেই জন্যই এখান থেকে আকাশের কাছে ফোন গেছে। এবার আমাদের জানতে হবে যে আকাশকে ফোনটা কে করেছিল। কে? স্যার যে ফোন করেছিল সেই আকাশের বিজনেস পার্টনার নয় তো? হতেও পারে। কিন্তু স্যার এখানে সে ব্যাগগুলি এভাবে ফেলে রেখে যাবে কেন? স্যার ব্যাগটা যখন এখানে আছে তখন ব্যাগের এই মালিকও আশেপাশে কোথাও আছে, যে কোনো মুহূর্তে এসে যেতে পারে স্যার। আওয়াজ শুনতে পাচ্ছ? হ্যাঁ স্যার, কেউ এদিকে আসছে মনে হচ্ছে স্যার। না সাতকি, এটা কোনো পায়ের আওয়াজ না, কোনো গোঙানির শব্দ মনে হচ্ছে। তার মানে এখনো এখানে কেউ আছে, ডেফিনেটলি কেউ আছে। চলো খুঁজে বার করে দিস। মুভ মুভ। ভালো করে তোলো। তুমি কে? ঋষি, আমাকে নিয়ে চলো এখান থেকে, নিয়ে চলো। আমি মরে যাবো এখান থেকে। ঋষি তোমার কি হয়েছে? তোমাকে এখানে কে নিয়ে এসেছে? আকাশ, আকাশ আমাকে এখানে এনেছে। আমাকে নিয়ে চলো এখান থেকে। তোমার কোনো ভয় নেই? তোমার সাথে কি ঘটেছে এক্স্যাক্টলি বলো। ঋষি, ঋষি তুমি শুনতে পাচ্ছ? স্যার আমার মনে হচ্ছে কি ঘুমের ওষুধ ইনজেক্ট করা হয়েছে, সেই জন্য এইভাবে কথা বলছে। ঋষি তুমি আমাদের বলো আকাশ তোমাকে এখানে কেন এনেছে? আকাশ, আকাশ, আকাশ আমাকে কিডন্যাপ করেছে। ও আমাকে মেরে ফেলবে, এক্ষুনি আসছো আমাকে মারবে বলে। ভয় পেও না তুমি ঋষি, তুমি ভয় পেও না। আমাদের বলো আকাশ যাওয়ার আগে তোমাকে কি বলে গেছে, বলো আমাদের বলো। ও ও ও ওর লোকেদের সাথে কথা বলছিল, আমি শুনতে পাচ্ছিলাম যে ও
ওর কি ব্যাগ এখানে আছে সেগুলো কাউকে দিতে হবে এরকম কিছু? ওকে, তার মানে আকাশের লোকজন আসবে এক্ষুনি ওই ব্যাগগুলো নিতে, আর সেই সুযোগটা আমাদের কোনো রকমভাবে হাতছাড়া হতে দেওয়া যায় না। স্যার আপনি কি ভাবছেন বলুন তো? আমি কিছু ভাবছি না যাক্ষ, আমি একটা প্ল্যান করে নিলাম। তোমরা দেখে এসো। কোনো সারা শব্দ পাচ্ছি না গাড়িতে। সবাই কি ভুয়ো হয়ে গেল না? সাতকে তুমি রিচের পকেটে মাইকে ঠিক করে রেখেছিল তো? হ্যাঁ আমি তো ঠিক করে সেট করে দিয়েছিলাম। স্যার বোধহয় কেউ কথা বলছে না, সব চুপ করে আছে। কথা বলছে, কেউ একজন ওই গাড়িতে কথা বলছে। স্যার শুনুন। আপনি জোরে চালা গাড়িটা, বস ওখানে খোকার জন্য ওয়েট করছে। তোর ভাই জোর নেই নাকি? হ্যাঁ, অ্যাক্সিলেটার দাবা জলদি। ওদের একজন বসও আছে। আকাশ তার মানে এই বিজনেসে একা নয়। স্যার, আকাশকে এই লোকটাই খুন করে দিত। যাচ্ছিলাম কেঁচো ঘুরতে, এবার কেউটে সাপও পেয়ে যাব। স্যার ভালো করে শুনুন, ওই গাড়িতে একটা মোবাইল বাজছে। ইয়েস বস, খোকা আমাদের সাথেই আছে। ওকে বস, আজই খোকাও ঘুমোবে, পাড়াও জুড়াবে। চিন্তা নেই বস, আমরা আমাদের ঠিকই আসছি। মাই গড, ওরা বোধহয় ঋষিকে খুন করার প্ল্যান করছে স্যার। কিন্তু কেন ঋষিকে হঠাৎ খুন করতে চাইবে কেন? ওদের বসের সাথে গিয়ে কথা বলবো, ফেস টু ফেস। চল চল চল, আমাকে ছাড়ো। চল না, ছাড়ো আমাকে বলছি তো। চল, কোথায় নিয়ে যাচ্ছ? চল কোথায় খেলতে তোমরা আমাকে? আর একটু কথা যদি মুখ থেকে বেরোয় না এখনই ঘুম পাড়িয়ে দেবো। চল আমাকে ছাড়ো বলছি, এখানে ভালো মতন চল, বুঝলি? ঠিক আছে চল। এই যে বস, খোকা আর ব্যাগ দুটো এনেছি। ছাড়ো আমাকে। ওর চোখের কাপড়টা খুলে দে। কে আপনি? আমাকে এখানে কেন নিয়ে এসেছেন? আস্তে, অত তাড়াহুড়ো কিসের? আস্তে আস্তে তোমার সব প্রশ্নের উত্তর জানতে পারবে। কারণ আজই তো তোমার শেষ দিন। দাদা ভাই, তুমি এখানে কি করছো? আমি তোকে এখানে ডেকে এনেছি তোকে চিরকালের জন্য ঘুম পাড়াবো বলে। কেন? কি করেছি আমি? না 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 না, তুই কিচ্ছু করিস নি। ভুল করেছি আমি। হ্যাঁ, ভুল করেছি আমি। তোকে এতদিন বাঁচিয়ে রেখেছি। দাদা ভাই, আর আজও বিশ্বাস হচ্ছে না যে তুমি তাহলে সেই বস। বিশ্বাস আমিও সেদিন করিনি, যেদিন আকাশ আর তুই মিলে আমার পিঠের পেছন থেকে ছুরি বসিয়েছিলিস, আমার বিজনেসটাকে একেবারে নষ্ট করে দিয়েছিলিস। আমি? হ্যাঁ তুই, তোরা। কিন্তু কিন্তু আজ আমাকে আর কেউ ডিস্টার্ব করবে না, জানিস? কেউ। আকাশকে তো শেষ করেইছি, এবার এবার আমি তোকে শেষ করবো। দাদা ভাই, দাদা ভাই না, দাদা ভাই। সরি রবি, সরি, ভেরি ভেরি সরি। তোমাকে ডিস্টার্ব করার জন্য আমি দুঃখিত। এবার চুপচাপ বাকি নাটকটা বোবা দর্শকের মতো দেখতে থাকো। সিআইডি এখানে কোথা থেকে এলো? রবি, তোমার বোধহয় জানা নেই যে এই রাজ্যে ক্রাইমের সাথে হাঁটতে গেলে সিআইডির কাছ থেকে ভিসা নিতে হয়, ভিসা। আর তুমি সেটা নাওনি, তাই তোমাকে এখন ফাইন দিতে হবে, ফাইন। এবার পুরো গল্পটা তুমি আমাদের শোনাবে নাকি জোর করে তোমার মুখ থেকে বার করতে হবে? হ্যাঁ, আমি ওকে মারতে চেয়েছিলাম। আমি মারতে চেয়েছিলাম, না হলে আমার ব্যবসা, আমার সবকিছু শেষ করে দিত, সবকিছু। আমার বিজনেসের অনেক ক্ষতি করছে, অনেক। ওকে না সরানো ছাড়া কোনো উপায় ছিল না। কোনো উপায় ছিল না। বিজনেসের খুব ক্ষতি হয়ে যাচ্ছিল যে। আর কারণ ঋষি,
ঋষি বাড়িটা বিক্রি করতে চাইছিল, তাই তো? অফিসার, একে আমি নিজের দাদার থেকে বেশি মানতাম। ও আমার সাথে এরকম করবে আমি কখনো ভাবতে পারিনি। আর আকাশ, সে তো তোমার পার্টনার ছিল, তাহলে তাকে তুমি মারলে কেন? ও আমার সঙ্গে বিটসে করেছিল, সব টাকা ও নিয়ে নিতে চেয়েছিল, তাই আমি ওকে সরিয়ে দিয়েছি। আর পীযূষের পার্টিতে দীপকে কেন খুন করলি? কেন? দীপ অ্যাক্সিডেন্টালি আলমারির পেছনের ঘরের খবরটা জানতে পেরে গেছিলাম, আর ওকে যদি আমি না সরাতাম তাহলে তাহলে ওই খবর ও সবাইকে বলে দিত, সবাইকে। আচ্ছা, তাই তুমি আকাশকে দিয়ে দীপকে খুন করলে, আর তারপরে আকাশকে ভূত সাজিয়ে বাকি লোকেদের ভয় দেখালে, তাই তো? তুমি শুধু দুটো খুন করে অপরাধী করনি, তুমি জাল টাকা ছাপিয়ে দেশকে অন্যের হাতে বিক্রি করে দিতে চেয়েছ। তোমার এই অপরাধের কোনো ক্ষমা নেই। তোমার এমন শাস্তি হওয়া উচিত যাতে এই ধরনের অপরাধ করার আগে মানুষ দুবার ভাবে। For more updates, subscribe to our channel, click the show links and enjoy watching the videos.